ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। একটা বিষয় নিয়ে এমনি কথা বলতে আসলাম। আসলে জাস্ট আড্ডা দেওয়া, এতটুকুই। আসলে আমাদের জীবনে আমরা জন্মগ্রহণ করি, বিভিন্ন কাজ করি। আমাদের আমরা আসলে একটা জিনিস জানি না, আমরা বুঝি না আমাদের সৃষ্টিটা কেন, মহান রব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করেছেন, আমরা কেন পৃথিবীতে এসেছি, আমরা কয়দিন থাকবো, কি করব, ভবিষ্যৎ কি, প্ল্যানিং কি। বা এই বিষয়ে আমাদের তেমন ধারণা থাকে না বললেই চলে, নাই বললেই চলে। ঠিক বিষয়টা নিয়ে আমি একটু একটু কথা বলার চেষ্টা করব আমার ক্ষুদ্র জ্ঞানের পরিধিতে। আমি জাস্ট কথা বলবো। দেখেন, আমাদের মহান রব্বুল আলামিন আমাদেরকে মাটির থেকেই সৃষ্টি করেছেন এবং তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আহ, আহ, তার ইবাদতের জন্য, তার সন্তুষ্টির জন্য। আমরা আমাদের জীবন বিধান কোরআন শরীফে আমরা কিভাবে চলবো সেটা দেওয়া আছে, পরিধি দেওয়া আছে, মাপকাঠি দেওয়া আছে, কি করতে হবে কি না করতে হবে তাও দেওয়া আছে। কিন্তু আমরা ভুলে যাই কখন আমাদের কি করতে হবে। আমরা আসলে অনেকেই বলেন এই কথাটা যে আমরা কতদিনের জন্য পৃথিবীতে এসেছি। আহ 2 দিন, 2 দিনের পৃথিবী আমরা সচরাচর বলে থাকি। আসলেই আমরা 2 দিন বসবাস করি। আমরা চিরায়িত ভাবে পার্মানেন্টলি আমরা যেখানে থাকবো সেটা হচ্ছে আমরা পরকালে আমরা হচ্ছে পার্মানেন্টলি থাকবো। আমরা এখানে 2 দিনের জন্য এসেছি। এখানে আমাদের জীবনটা একটা এক্সাম, আমরা মানে একটা পরীক্ষা দিচ্ছি আমরা কতটুকু স্রষ্টার আহ কাছাকাছি যেতে পারতেছি, সান্নিধ্য অর্জন করতে পারতেছি, ভালোবাসা নিতে পারতেছি। ওইটাই হচ্ছে আমাদের জন্য মেইন কথা, মেইন। সুতরাং আহ, আমাদের পার্মানেন্ট স্থান হচ্ছে পরকালে, জান্নাত জাহান্নাম এগুলো হচ্ছে আমাদের পার্মানেন্ট স্থান। তো তিনি আমাদেরকে একটা গন্ডি দিয়ে দিয়েছেন, আমরা কি করব, আমরা কতটুকু কি অর্জন করতে পারবো, আমরা কয়দিন থাকবো। আমরা আসলেই 2 দিন, 2 দিনের দুনিয়া। আমরা 2 দিন বাঁচবো। এরপরে আমাদের আমাদেরকে দেওয়া হবে আমাদের আমল অনুযায়ী, আমাদের ইবাদত অনুযায়ী, আমাদের মহান রব্বুল আলমিনকে সন্তুষ্ট করার অনুযায়ী আমাদেরকে কিন্তু পরকালে আমাদেরকে পার্মানেন্টলি দেওয়া হবে। ঠিক তেমনি প্রত্যেকের কাছে অনুরোধ করব যে আমাদের চিন্তা ভাবনায়, আমাদের কাজকর্মের যে লিমিটেশন, আমি মনে করি বেসিক যে লিমিটেশন সেটা হচ্ছে আমরা হালাল ইনকাম কিভাবে করতে পারি এটা চিন্তা করে রাখা উচিত। এবং আমরা বাচ্চাদেরকে যথাযথভাবে একটা শিক্ষা, ইসলামী একটা শিক্ষা, মন মানসিকতা, যাতে আমরা চলে গেলে আমাদের জন্য যাতে দোয়া করে, আমাদের জন্য যাতে সম্মানটা যাতে রক্ষা করে, এই জিনিসটা আমরা জাস্ট আমাদের পরবর্তী প্রজন্মকে এটা দিয়ে যেতে পারি। এটাই হচ্ছে আমাদের জন্য বড় লক্ষ্য বলে আমি মনে করি। পাশাপাশি একটা ভালো ব্যবহার, মানুষের সাথে একটা ভালো ব্যবহার, সাথে পাশাপাশি হচ্ছে আহ ভালো ব্যবহারের পাশাপাশি হচ্ছে আমরা আহ, ভালো একটা ইনকাম সোর্সের মাধ্যমে মানুষের সাথে একটা ভালো কানেক্টেড